হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নুনিয়া শাক কী করে রান্না করতে হয় এটা আপনাদেরকে আমি শেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নুনিয়া শাক কী করে রান্না করতে হয় এটা আপনাদেরকে আমি শেখাবো। আমরা প্রথমে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। ধোয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাইডে শাকটা সিদ্ধ করতে দিয়েছি, অন্য সাইডে একটা কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচা দিয়েছি। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমি এটার ভিতরে হালকা পানি দিই। আমরা প্রথমে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। ধোয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাইডে শাকটা সিদ্ধ করতে দিয়েছি, অন্য সাইডে একটা কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচা দিয়েছি। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমি এটার ভিতরে হালকা পানি দিই। এটার ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালো জিরে গুঁড়ো। এটার ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালো জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো। এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমি আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদের এই রেসিপি যদি পছন্দ হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। আমাদের এখানে এই শাকটাকে নুনিয়া শাক বলে, অন্য জায়গায় এই শাকটাকে আদা বাড়ানো বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি, চিংড়ি মাছটা আমি এভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটার ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এরপর আমি সেদ্ধ করা শাকটা ঝুড়িতে ঢেলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবার মতো হয়ে গেছে। আমি আবার চিংড়ি মাছটা আরেকটু ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা তলে না লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আপনারা দেখেন কত সুন্দর কালার এসছে। এটার ভিতরে আমি আলুগুলো